নতুন দল হচ্ছে, নতুন দল আরও অনেক হতে পারে। বিএনপি ইজ নট কনসার্নড অ্যাবাউট ইট। বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্র ওয়েলকাম করে, বাট আমি যেটা বলতে চেয়েছি যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কারণ এই যে একই ওরাই কিন্তু আবার দল গঠনে মানে আমরা যেটা ইনফরমেশন পাই, দল গঠন করছে সারা 24 ঘন্টা ধরে, আবার ওরাই সরকারে আছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, সেটাই আমি পয়েন্টটা মেক করার চেষ্টা করছিলাম। এখন আসে স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচন কেন হবে? সারা 17 কোটি মানুষ, নতুন প্রজন্ম, নতুন ভোটার বসে আছে সংসদ নির্বাচনে একটা ভোট দেওয়ার জন্য 16 বছর 17 বছর ধরে। আর স্থানীয় নির্বাচন হবে, কাঠামোটা কোথায়, কে নির্বাচন করবে? জনপ্রশাসন এখনো রেডি না। স্থানীয় নির্বাচন আপনি ধাপে ধাপে করবেন, কিভাবে করবেন, কি প্রক্রিয়া করবেন সেটা এখনো ক্লিয়ার না। নির্বাচন কমিশন নিজেও জানে না স্থানীয় নির্বাচন কিভাবে করবে। আর স্থানীয় নির্বাচন করার জন্য যেই ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখন অনুপস্থিত। আরেকটা যেটা হবে, এই যে দোসরদের কথা আমরা আলাপ করছিলাম, এই দোসররা এখন যেহেতু স্থানীয় নির্বাচন যদি আপনার পুরাতন ফর্মুলায় হয় যে আপনার দলীয় মার্কায় হবে না, দলীয় প্রতীকে হবে না, সেই ক্ষেত্রে আপনার এই যে বিভিন্ন আপনার লোকজন দাঁড়িয়ে যাবে নির্বাচনে, এবং যারা এই খুন, গুম, রাহাজানি, দুর্নীতির সাথে জড়িত ছিল এতদিন, এই স্থানীয় সরকারও যারা দুর্নীতি করেছে, যারা ওই চাল ডাল চুরি করেছে, তারাও তখন ক্যান্ডিডেট হয়ে যাবে। আওয়ামী লীগের লোকজন তারা ক্যান্ডিডেট হবে, এবং তারা বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে ঢুকে তারা আবার আরেকটা কেওস তৈরি করার চেষ্টা করবে। সেই সুযোগটা আমরা কেন দিব? আমরা একটা এই কারণে, মানে এই কারণটা কি এনাফ কারণ না, একটা যৌক্তিক কারণ না যে একটা সংসদ নির্বাচন আগে হবে, তারপরে সেই সংসদ সিদ্ধান্ত নেবে যে কি প্রক্রিয়ায়, কয় ধাপে, কিভাবে স্থানীয় সরকার নির্বাচন হবে। সেই কারণে আমরা এবং এগুলা যারা বলে তারা শুধু এই সংসদ নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বলে, আর কিছুই কিন্তু না। এই স্থানীয় সরকার আগে হতে হবে, পুরা সংস্কার আগে হতে হবে, সংবিধান লিখতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। ভাই, এগুলা যদি তোমরা সব আগে করে ফেলো, তো আগে নতুন যেই সরকার, নতুন যেই গভর্নমেন্ট আসবে জনগণের ভোটে, সেই সরকার যদি এগুলো সব করে দেয়, সব ডিনাই করে দেয় পার্লামেন্ট, সংসদে, এর মধ্যে, তাহলে তখন এগুলো কোথায় যাবে? তো এখন বাস্তবতা হচ্ছে যে আমাদের এই যাদের ওই যে রুট লেভেলে কিছু নাই, যারা ওই ওয়ার্ড পর্যন্ত যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই, যারা মানুষের কাছে যেতে পারে না, যারা জনগণের কাছে যাওয়ার মতো অবস্থা নাই, তারাই এখন এই একটার পর একটা অজুহাত তুলে সংসদ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। আগে আমাদের একটা দেশের একটা কাঠামো লাগবে, সেই কাঠামোটা হচ্ছে ফার্স্ট ধাপটা হচ্ছে একটা সংসদ নির্বাচন, এবং এটা সংস্কারের একটা বিরাট অংশ। ইটস এ পার্ট অফ রিফর্ম। এই সংস্কারটা হওয়ার পরে বাকি সংস্কারগুলা আমরা সম্মিলিতভাবে সবাইকে সাথে নিয়ে একটা পলিটিক্যাল কনসেন্সাসের মাধ্যমে অন্য সংস্কারগুলো আমরা করতে পারব। বিএনপি এই আনুপাতিক হারে এই পার্লামেন্ট বা নির্বাচন, এটাতে আমরা একমত না এবং কখনোই একমত হব না। সেটা আপনি বলতে পারেন যে তাহলে অনেকে তো এটা বলছে, কেউ কোনো রাজনৈতিক দল বলছে, তাহলে সেটা আপনার আলোচনা টেবিলে বসতে হবে, আলোচনা টেবিলে আলোচনা করে এটার সমাধান বের করতে হবে। কারণ আমরা এখানে চিরাচরিতভাবে যেইভাবে নির্বাচন হয়ে এসছে, যে প্রক্রিয়ায় নির্বাচন হয়ে এসছে, সেই প্রক্রিয়ায় নির্বাচন হওয়াটাই ভোটাররা মোর কমফোর্টেবল, রাজনৈতিক দলগুলোও মোর কমফোর্টেবল। এখন আপনার ওই আনুপাতিক হারে যারা, আমি এখানে এলাবোরেট করতে চাই না, কারণ আনুপাতিক হারে কারা চাচ্ছে এটা আমরাও বুঝি, কেন চাচ্ছে এটাও বুঝি, কিন্তু এখন আমরা চাই একটা যে প্রক্রিয়ায় এতদিন নির্বাচন হয়ে আসছে সেই প্রক্রিয়ায় নির্বাচন হবে। কারণ আমি আপনাকে বলি, এটা আরেকটা মেইন একটা কারণ হচ্ছে, আমি বারবার বলছি যে বাংলাদেশের স্টেবিলিটি দরকার। আপনি এমন কোনো কিছু নতুন কোনো তত্ত্ব বাংলাদেশে আপনি ইন্ট্রোডিউস করেন না এই মুহূর্তে 2025 সালে এসে, যেখানে আমাদের স্থিতিশীলতা দরকার, যেখানে আমাদের ঐক্য দরকার, যেখানে আমাদের পলিটিক্যাল কনসেনসাস দরকার সবার সাথে, ছাত্ররা সহ। তো সুতরাং নতুন কোনো তত্ত্ব এখানে এনে জল ঘোলা করার কোনো মানে হয় না। সমাজের বিভিন্ন সেক্টরের লোকজনকে, সিভিল সোসাইটির লোকজনকে, প্রান্তিক জনগোষ্ঠীকেও
আনার একটা সুযোগ থাকবে এবং পার্লামেন্টটাকে আরও দায়বদ্ধ জবাবদিহিতার মধ্যে আনবে। সেই কারণে কিন্তু আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চাচ্ছি। এবং মানুষ আরেকটা বড় দাগে একটা কথা বলি ভাই, মানুষ তো 15 বছরে ভোটই দিতে ভুলে গেছে। আগে ভোটটা দেখ, মানুষ বাসার থেকে বের হয়ে ভোট কেন্দ্রে গিয়ে মাইর না খেয়ে ভোটটা দিবে, সেই ব্যবস্থাটা আগে আমরা করি। হ্যাঁ, তারপরে এই সংস্কারগুলো চলমান থাকুক, তারপরে কোনো এক পর্যায়ে গিয়ে এগুলো হতে পারে। কিন্তু এখন আগে জনগণের ভোটের ব্যবস্থাটা আগে করতে হবে নির্মোহভাবে। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো আমার মনে হয় এই গত 15 বছর থেকে অনেক কিছু শিখেছে। হ্যাঁ, এবং অ্যাবসলিউট পাওয়ার কি করতে পারে মানুষকে সেটাও তারা শিখেছে। এবং আমি মনে করি রাজনৈতিক দলগুলো, রাজনীতিবিদরা নিজেদেরকে শোধরানোর একটা সুযোগ এখন হয়েছে। রাজনৈতিক দলগুলোর নিজেদেরকে শোধরানোর একটা সুযোগ এসেছে এবং সর্বোপরি সমাজের একটি পরিবর্তন হয়েছে, যেখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন একটি সময় আসবে বাংলাদেশে যেখানে ক্যান্ডিডেট ইম্পর্টেন্ট হবে, নট দ্য মার্কা। এইটা যখন হবে তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি বাংলাদেশে আপনি একটা নতুন রাষ্ট্র, মানবিক রাষ্ট্র, পরিচ্ছন্ন রাষ্ট্র এবং ক্লিন পলিটিক্স পাবেন। এবং সেটার জন্য হয়তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে, বাট আমি ভেরি পজিটিভ যেই দিকে যাচ্ছে, যে জবাবদিহিতার মধ্যে নতুন প্রজন্ম সবাইকে নিয়ে আসছে, সেটা আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে বাধ্য করবে একটি পরিচ্ছন্ন রাজনীতি করার জন্য।